কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 প্রিয় জয় জয় রাধে জি গো जय राधे श्याम जय राधे श्री राधे वृंदावन दम श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ আমি এই ছয় গোসাই করে চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশ্রিত পুরন ছয় গোসাই করে চরণ বন্দন যাতে বিঘ্ন নাশ অবিশ্রিত পুরন এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা গতে বিঘ্ন নাশ অবিশ্রিত পুরন ছয় গোসাই করে চরণ বন্দন যাতে বিঘ্ন নাশ অবিশ্রিত পুরন আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা গতে মিলে বাই কৃষ্ণ প্রেম দন জয় গোসাই করে চরণ বন্দন যাতে মিলে বাই কৃষ্ণ প্রেম দন এই ছয় গোসাই জল মুই তার দাস তা সবার পদরে নুমুরে পঞ্চগ্রাম জয় গোসাই যার মুই তার দাস সবার পদ মোর পঞ্চগ্রাম আমি তাদের চরণ সে বিভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অবিলাস তাদের চরণ সে বিভক্ত শনে বাস জনমে জনমে ওরে অবিরাম এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণ চরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যাবে ব্রজে কৈলাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজনি নইলে কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো আমার ছয় গোসাই না জানালে কে বাজনি তো এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই বৈষ্ণব পদে মজাই
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম তুড়িয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे কৃষ্ণ সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে পরমেশ্বর বলা হয়? শ্রীকৃষ্ণ, কৃষ্ণ
শব্দটির অর্থ কি? অভিনব ব্যাখ্যা প্রদান করেছেন শাস্ত্রকারগণ। আমরা সপ্তাহব্যাপী অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। ধারাবাহিকভাবে অবশ্যই শ্রবণ করব। কৃষ্ণকে কেন পরমেশ্বর বলা হয়? কৃষ্ণ শব্দের অর্থ কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার এই নড়িয়া উপজেলাস্থিত ঘোষপাড়া পরলোকগত শ্রী গোবিন্দচন্দ্র মহাত্মনের বাসভবনে তথা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আমরা সবাই উপবেশিত হয়েছি। সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব কথা, অপ্রাকৃত লীলা কথায় অভিষিক্ত হওয়ার জন্য। আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে কৃষ্ণ কথামৃতে সবাইকে স্নাত করার জন্য। আমি সেদিক থেকে অজ্ঞ অধম অবাজন। এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই। কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার নিমিত্তে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্তির মনোরথে আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। তাই আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণব যারা এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে স্নাত হবার আকিঞ্চনে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনাদের এই শরীয়তপুর জেলায় আমার প্রথম আসা 2016 সালে, আজ থেকে 5 বছর আগে প্রথম পদার্পণ। তারপর বেদরগঞ্জ উপজেলাতেও অনেক প্রবচন করেছি। এই দক্ষিণবঙ্গের অনেক জেলাতে প্রবচন করা হয়েছে। মাদারীপুর, ফরিদপুর যাওয়া হয়েছে, মাগুরাতে, রাজবাড়িতে, যশোরে, নড়াইলে, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ ইত্যাদি অনেক জেলায় যাওয়া হয়েছে। কিন্তু প্রথমে 2016 সালে আপনাদের এই নড়িয়াতে চরণদুলি নেওয়ার মনোরথে আসা। সপ্তাহব্যাপী নড়িয়াতে কখনো কৃষ্ণ কথা আলাপন করার সুযোগ হয়নি। এই প্রথম আমরা সুযোগ পেয়েছি এবং একটা বিশেষ তিথিকে পালন করার আকিঞ্চনে আমরা এই কথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। সেই তিথি কি? সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করার মনোরথে এই সপ্তাহব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। যারা ইন্টারনেটের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে এই প্রোগ্রামটি সরাসরি দেখছেন, আপনাদের প্রত্যেককেই এই দক্ষিণবঙ্গের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাস্থিত ঘোষপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। ভক্তবৃন্দ,
আমরা অতীব সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? তার কারণ শাস্ত্র বলছেন, এই জগতের বুকে ভক্তি লাভ করতে চাইলে যে যে পন্থাকে অবলম্বন করা প্রয়োজন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সাধু সঙ্গ। ভক্তি লাভের জন্য যে যে পন্থাকে অবলম্বন করা প্রয়োজন, শাস্ত্র বলছেন সর্বশ্রেষ্ঠ পন্থাটি হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ কেন? তার কারণ ভক্তি ভগবানের নিকটেও নেই। ভক্তি হে পদ্ম মধুমাবত। আপনি যদি পদ্মবন থেকে মধু আহরণ করতে চান, পদ্ম পুষ্পকে যদি কর্তন করেন, বাড়িতে এনে যদি পেষ্টন করেন, এক ফোঁটা মধু সেখান থেকে নিঃসরিত হবে না। পদ্মের যদি ভাষা থাকতো, পদ্ম যদি কথা বলতে পারতো, সে হয়তো বলতো, আমাকে অকারণে কেন কষ্ট দিচ্ছ? মধু আহরণ করার বিন্দুমাত্র যোগ্যতাই তোমার নেই। কারণ আমার সমস্ত মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। ভগবানও বলছেন, প্রেম ভক্তি মধু আস্বাদন করতে চাও, কিন্তু আমার নিকট তো প্রেম ভক্তি মধু নেই। আমার সমস্ত প্রেম ভক্তি মধু ভক্ত মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। তোমরা যদি ভক্তি পেতে চাও, তোমরা যদি প্রেম আস্বাদন করতে চাও, তাহলে তোমরা ভক্তির কাছে যাও, সাধুর নিকটে যাও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ গ্রহণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। আর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় সাধু সঙ্গে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। মহাজন বলছেন, আমি যে হরি ভজন করব, আমি যে হরি কথা কীর্তন করব, আমার সেই সামর্থ্য নেই। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। সাধুর নিকটে, বৈষ্ণবের নিকটে মহাজন প্রার্থনা করছেন, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়ে দেহ কৃষ্ণ নাম ধনে। আমাদের নিকটে শ্রদ্ধার অভাব। আর এই শ্রদ্ধা কোথায় লাভ করা যায়? সাধু সঙ্গে। ভগবানের কথা কেমন করে শ্রবণ করতে হয়? ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতার ৮ অধ্যায় মুখ্য যুগে, শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি জনরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। ভগবানের কথা শ্রবণ করতে হয় শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধার সঙ্গে যদি ভগবানের কথা আমরা শ্রবণ না করি, তাহলে কখনো প্রেম ভক্তি লাভ হবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ বলছেন, মধ্যলীলার ২২ পরিচ্ছেদের ৩২ নং পয়ারে বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। এই যে সংসার বিষ কুণ্ডে, বিষময় গর্তে আমরা পতিত হয়ে গেছি,
এই সংসার বন্ধন খণ্ডন হবে আমাদের। আমরা সাধু সঙ্গে যদি শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করি, ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে, তার কথার মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন। ভগবান থেকেও তার নামের, তার কথার শক্তি অনেক বেশি। আমরা সেই কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি 7 দিন ব্যাপী। কলিযুগে ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাত্ম ভক্তি। ভাগবত জানিয়ে দিলেন কেবলমাত্র ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে জীব তার সমস্ত দুঃখ থেকে নিবৃত্ত হতে পারে, কেবল কথা শ্রবণের মাধ্যমে। কিন্তু সেই কথাটা কেমন করে শ্রবণ করতে হবে? শ্রদ্ধার সঙ্গে। 3টি প্রক্রিয়ায় কথা শ্রবণের বিধি দিয়েছেন ভাগবতাচার্যগণ, উত্তম বিধি। এই যে 7 দিন শ্রবণ করছি আমরা, কেউ যদি 7 দিন ব্যাপী আহার শুদ্ধ রেখে, অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করে, শারীরিক সংযম থেকে, কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন না করে ভগবানের কথা শ্রবণ করে কায় মনোবাক্যে, ভাগবত মহিমায় বলা হয়েছে এটাকে উত্তম শ্রবণ। অর্থাৎ এই 7 দিন কোনো প্রকার রাজসিক তামসিক খাবার গ্রহণ করা যাবে না। উত্তম ভাবে যদি শ্রবণ করতে চাই, আমরা যদি শ্রবণের সম্পূর্ণ কৃপা পেতে চাই, যে রাজসিক তামসিক খাবার রয়েছে এগুলো গ্রহণ করা যাবে না। শারীরিক সংযম থেকে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্যাদি, চা পান বিড়ি সিগারেট ইত্যাদি গ্রহণ না করে কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, তাহলে সে 7 দিন ব্যাপী এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের সর্বোত্তম কৃপা লাভ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। এটা হচ্ছে উত্তম শ্রবণ। আমরা যদি শ্রবণের সর্বোত্তম কৃপা লাভ করতে চাই, শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে, আর কোনো কথা বলা যাবে না, কেবল কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কারণ ভগবানের কথা আর ভগবান, তার মাঝে কোনো পার্থক্য নেই। কেউ যদি ভগবানের কথার আসরে এসে অন্য কথা বলে এবং সেই কথার কারণে যদি কারো শ্রবণে ব্যাঘাত হয়, তাহলে সম্পূর্ণ পাপ তাকে বহন করতে হবে। কৃষ্ণ কথা অগ্নি স্বরূপ। আপনি আগুনে জেনে হাত দিন, না জেনে হাত দিন, আগুনের ধর্ম কি? পুরানো, আগুন পুড়িয়ে দেবে। কেউ যদি না জেনেও আগুনে হাত দেয়, আগুন তাকে কখনো ক্ষমা করবে না, তাকেও পুড়িয়ে দেবে। ভগবানের কথার শক্তিটা এমন, কেউ যদি ভগবানের কথা শ্রবণের মহিমা জেনেও শ্রবণ করে কিংবা না জেনেও শ্রবণ করে, এই কর্ণমূলে প্রবেশ করে যখন মরমে পৌঁছাবে, তখন এই ভগবানের কথারূপ অগ্নি সমস্ত আসুরিক বৃত্তিকে দগ্ধীভূত করে দেবে। এই জন্যই আমাদের বৈষ্ণব কবি বলেছেন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ।
সখীরে এমন করে কে কৃষ্ণ কথা শ্রবণ করালো, কৃষ্ণ নাম শ্যাম নাম শ্রবণ করালো। এই কথা কানের ভিতর দিয়ে যখন মরমে পশিল, মরম মানে হৃদয়, আকুল করিল মন প্রাণ। সখীরে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই। এই যে দেখুন শ্রবণ, উত্তম ভাবে যদি কেউ শ্রবণ করে, ওই কর্ণমূল দিয়ে সেই কথা হৃদয়ে যাবে। এই হৃদয়ে আমরা লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি। কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই হৃদয় দর্পণ সদৃশ। দর্পণ মানে আয়না। আয়নায় যদি ময়লা জমে তাহলে সেই ময়লাকে পরিষ্কার করা যায় নেকড়ে দ্বারা, কাপড় দ্বারা। কিন্তু হৃদয়ে মাঝে লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি। এই ময়লা কিভাবে পরিষ্কার করব? গৌর হরি বলছেন, নাম নাম অকারী বহুদান নিজ সর্বশক্তি। আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়েছি। এই নাম যারা জপ করবে, এই ভগবানের কথা যারা শ্রবণ করবে, এই ভগবানের কথা দ্বারা, ভগবানের নাম শ্রবণ দ্বারা, কীর্তন দ্বারা চিত্তের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। শুধু যে চিত্তরূপ দর্পণ মার্জন হবে তা নয়, গৌর হরি বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই ভব সংসারে আগুন জ্বলছে মা, সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জ্বলে। দিবানিশি আগুন জ্বলছে, কর্ম ফলের আগুন। জগতে কেউ সুখী না, তিনটা দুঃখ তাদেরকে পেতে হচ্ছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা দুঃখের অনলে সবাই আমরা পড়ছি। এই অগ্নি নির্বাপন হয়ে যাবে যদি কেউ ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করে, ভগবানের নাম যদি করে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবের আগুন নিভে যাবে যদি কথা শ্রবণ করে কেউ। আর কি হবে? কৃষ্ণে উপজীবে প্রীতি, ভগবানের প্রতি প্রীতি জন্মাবে। প্রীতি ভালোবাসা, প্রীতি মানে ভালোবাসা, ভালোবাসা জাগবে, ভগবানের প্রতি ভক্তি জাগবে, প্রীতি জাগবে। আর প্রীতিতেই ভগবানকে খুব সহজে বন্ধন করা যায়। আর কিছু দ্বারা ভগবানকে সহজে বন্ধন করা যায় না। কেবল প্রীতি ভক্তি দ্বারা, প্রীতি মিশ্রিত ভক্তি দ্বারা ভগবানকে খুব সহজে বন্ধন করা যায়, আর কিছু দ্বারা সম্ভব নয়। সেই কথা কিভাবে শুনতে হবে? শ্রদ্ধার সঙ্গে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, শ্রদ্ধার সঙ্গে, সাধু সঙ্গে, কৃষ্ণ ভক্তে এই কথা শ্রবণ করতে হবে। শ্রবণ করলেই সংসার কয় হবে। আমরা বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরছি। এই যে মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমরা একদিনে লাভ করি নাই। বিষ্ণু পুরাণ বলছেন, এই মনুষ্য জীবন লাভ করার পূর্বে আমাদের 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষ বার বৃক্ষলতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছিল, 30 লক্ষ পশু হয়ে জন্ম নিতে হয়েছিল। তৎপর ভগবান কৃপা করে এই ভজন উপযোগী মনুষ্য দেহতা দিয়ে আমাদেরকে পাঠালেন। কেন পাঠালেন? একটা সুযোগ দিলেন ভগবান। এই মনুষ্য জন্মে কৃষ্ণ ভজন যেভাবে করা যায়, কৃষ্ণ প্রীতি যেভাবে লাভ করা যায়, আর কোনো জন্মে সেটা সম্ভব নয়। ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম দিলেন
কেন দিলেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কৃষ্ণ ভজন করার জন্য সংসারে পাঠালেন ভগবান। কথা দিয়ে এসেছিলাম তার নিকটে, মাতৃগর্ভে সপ্তম মাসেতে, সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবিকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবিকে চেতন করিল। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেবের সে দেখিবারে পায়। সপ্তম মাসেতে জীব মাতৃগর্ভে তমসায়াচ্ছন্ন প্রকোষ্ঠে যখন অত্যন্ত ক্লেশকর পরিস্থিতিতে ছিল, ভগবান তখন দর্শন দিয়েছিলেন। এই তমসায়াচ্ছন্ন প্রকোষ্ঠে ভগবত দর্শন করে আমাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে গিয়েছিল। মহামন্ত্র দিয়ে যখন চেতনার বীজ বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করলেন ভগবান, তখন এই লোচন উন্মিলিত করে ভগবত দর্শন করে কাতর কণ্ঠে সেদিন ভগবানের নিকটে আমরা বলেছিলাম, বহু জন্ম পরিভ্রমণ করেছি প্রভু, কোথাও তোমার দর্শন পাইনি। আজ কৃপা করে তুমি যখন দর্শন দিয়েছ, আমি আর কোথাও যেতে চাই না। আমি এই জায়গায় থেকে তব রূপকে দর্শন করতে চাই। ভগবান বলেছিলেন, এই গর্ভাবাসী জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। তুমি এই অন্ধকার প্রকোষ্ঠে কত কষ্ট পাচ্ছ, এই জায়গা থেকে তুমি জম্বুদ্বীপে যাও। এই জগতে আসার কথা বলছেন, কিন্তু জম্বুদ্বীপের সবাই যে মায়াবাদী হয় প্রভু, আর মায়ার কথনে আমরা সবকিছু ভুলে যাব। তুমি যে অনাদির আদি শ্রী গোবিন্দ, তুমি যে সর্বকারণের পরম কারণ, তোমাকে ভজন করাই যে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমরা তো ওই মায়াবাদী লোকের সঙ্গে মিশে মায়ার কথনে আমরা সমস্ত কিছু ভুলে যাব। কারণ মায়াবাদীর সঙ্গ করলে ভক্তি হয় নাশ, বিষয়ীর সঙ্গ করলে, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, আর মলিন মনে কবু নাহি হয় শ্রীকৃষ্ণের শরণ। মায়াবাদী যারা, বিষয়ী যারা, তাদের সঙ্গে আমরা যদি বসি দেখবেন বিষয়ের কথা শুধু বলবে, আর বিষয়ের কথা শ্রবণে মননে স্মরণে আস্বাদনে ভক্তি নষ্ট হয়ে যায়। প্রভু আমি এই জায়গা থেকে কোথাও যাব না। ভগবান বলেছিলেন, তুমি না গেলে তোমার কারণে তোমার মায়ের মৃত্যু হবে, তোমাকে পুত নামক নরকে যেতে হবে। তো প্রভু আমি যে জম্বুদ্বীপে যাব, তোমাকে পাবো কোথায়? ভগবান তখন বলেছিলেন, সাধুর ভেষেতে আমি ঘুরিব সেথায়, তাহারও নিকটে যাইও পাইবে আমায়। এই জগতে আমি সাধু বেশ ধারণ করে, এই জগতে আমি বৈষ্ণবের আবেশে ঘুরে বেড়াবো। মুহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। ওই সাধু সঙ্গে যখন তুমি যাবে, ভক্ত সঙ্গে যখন তুমি যাবে, সেই জায়গায় গেলেই তুমি আমায় খুঁজে পাবে। তাই তো ভগবান দেবর্ষি নারদকে বলেছিলেন, নয়ন তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীর নাম হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না যদি আমার বৈকুণ্ঠে ভক্ত না থাকে। আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি সেই জায়গায় থাকি যে জায়গায় আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন।
আর আমি শুধু একা থাকি না, প্রেমের লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে নিয়ে আমি সেই জায়গায় অবস্থান করি। কাজে আজ এই শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ নবসৃষ্ট বৃন্দাবনে পরিণত হলো। 7 দিন ব্যাপী আমরা এই নবসৃষ্ট বৃন্দাবনে এসে ভক্তের চরণ ধুলি লাভে আমরা সৌভাগ্যে আমরা উপনীত হয়েছি, সৌভাগ্যবান হয়েছি, সৌভাগ্যবতী হয়েছি। যারা আসেননি তাদের দুর্ভাগ্য, তারা এই অপ্রাকৃত সুযোগ থেকে এই 7 দিনের মাঝে 1 দিন বঞ্চিত হলেন। আমাদের কর্তব্য, আমরা যারা এসেছি, যারা আসেননি তাদের নিকটে প্রচার করা, এই অপ্রাকৃত সন্দেশ পৌঁছে দেওয়া। কেউ যদি ভগবানের কথার আসরে অন্যকে আমন্ত্রণ করেন, অন্যের নিকটে প্রচার করেন, তাহলে সেই ভক্ত এসে অপ্রাকৃত কথা শ্রবণে যে কৃপা লাভ করবে, আপনি তাকে যে আমন্ত্রণ করলেন আপনিও সমপরিমাণ কৃপা লাভ করবেন। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছেন, হে অর্জুন, তার মতো প্রিয় আমার আর কেউ নেই। অষ্টাদশ অধ্যায়ে, কার মতো প্রিয়? যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করে। আমার কথা জগতের বুকে যারা প্রচার করে, তার মতো প্রিয় আমার কেউ নেই। শুধু এখানেই ভগবান শেষ করেননি, আর একটু এগিয়ে ভগবান বললেন, ভবিষ্যতে তার মতো প্রিয় আমার আর কেউ হবে না, যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করে। যারা আয়োজন করেছেন, এই অপ্রাকৃত কথা বিতরণ করার সুযোগ করে দিয়েছেন, চৈতন্য চরিতামৃত বলছেন তারা সর্বশ্রেষ্ঠ দাতা। এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ দান কি জানেন? এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথাকে যারা দান করে। এই কৃষ্ণ কথা আত্মার খাবার। আত্মা মাছ মাংস নিরামিষ কিছুই খায় না। আত্মার খাবার কৃষ্ণ কথা, আত্মার খাবার হরিনাম। একদিন দেহকে খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায়, আমরা শক্তি পাই না শরীরে। কিন্তু দেহের ভেতর আরেকটা দেহ আছে যাকে চিন্ময় দেহ বলা হয়। এই চিন্ময় দেহের খাবার হরি কথা, কৃষ্ণ কথা, চিন্ময় দেহের খাবার। আমরা চিন্ময় দেহের খাবার গ্রহণ করার সৌভাগ্য পেয়েছি 7 দিন। এই 7 দিন ব্যাপী যারা নিয়মিত শ্রবণ করবেন, আমি বিশ্বাস করি অনেক কিছু আপনি জানতে পারবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কাজেই এই 7টা দিন ভগবানকে দিয়ে দিন। সংসারের সমস্ত কার্যকে একটু গৌণ রেখে ভোর 4:30টায় প্রত্যেক দিন মঙ্গল আরতি হচ্ছে, আমরা করছি, কিন্তু আশেপাশের একজন ভক্তকেও মন্দিরে আসতে দেখলাম না। দুর্ভাগ্য আমাদের। প্রত্যেক দিন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন। আমরা যতদিন আছি একটু সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করুন। এই 7টা দিন ভগবানকে দিয়ে দিন, দেখবেন ভগবান আপনাকে সংসারে আনন্দে রাখবেন। আপনার সংসারের সমস্ত দুঃখ, আপনার সংসারের সমস্ত কষ্ট, আপনার সংসারের সমস্ত ক্লেশ কালিমা ভগবান নিজ থেকেই দূর করে দেবেন। মঙ্গল আরতি, এটার যে কত গুরুত্ব! আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করলে। আপনার জীবন মঙ্গলময় হয়ে যাবে। আজ ভোর 4:30 ঘটিকায় মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেক দিন করছি, আপনারা এসে অংশগ্রহণ করুন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন মহিমান্বিত হয়ে যাবে। সন্ধ্যা আরতিতে এসে অংশগ্রহণ করুন। এই 7 দিন অপ্রাকৃত কথা কায় মনোবাক্যে শ্রবণ করুন, কারণ জগতের বুকে সর্বশ্রেষ্ঠ দাতা যারা ভগবানের কথা দান করে, এই আয়োজনকারী ভক্ত। সর্বশ্রেষ্ঠ গ্রহিতা কারা? যারা ভগবানের কথাকে গ্রহণ করে। আপনারা সর্বশ্রেষ্ঠ গ্রহিতা, ভগবানের কথা গ্রহণ করছেন। আত্মার
খাবারের সংস্থান করে দিচ্ছেন। আমরা কেবল এই দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এই দেহটার যত্ন নিচ্ছি, দেহটাকে খাঁচা বলছেন। আর পাখি হচ্ছে আত্মা। পাখি যদি আপনি বাজার থেকে কিনে আনেন তাহলেই খাঁচার প্রয়োজন, পাখি না থাকলে খাঁচার প্রয়োজন নেই। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন থাকবে খাঁচার মূল্য আছে, পাখি চলে গেলে খাঁচার মূল্য নেই। এই দেহের ভেতর আত্মা যতদিন থাকবে দেহটার মূল্য আছে, কিন্তু আত্মা চলে গেলে দেহের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আত্মার খাদ্য হরিনাম কৃষ্ণ কথা, কাজেই আত্মার খাদ্যের সংস্থান করতে হবে আমাদেরকে। সর্বশ্রেষ্ঠ দান ভগবানের কথা দান। তারপর শাস্ত্র বলছেন গাবি দান সর্বশ্রেষ্ঠ দান। কেউ যদি গাবি দান করে কাউকে, তবে সেই জায়গায় গাবি দান করতে হবে যে জায়গায় গোমাতা কিংবা গাভীর সেবা করা হয়। সেই মন্দিরে গাবি দান করা অতিশয় পুণ্য তথা স্বীকৃতির কাজ। যে মন্দিরে গোমাতার সেবা করা হয়, সর্বশ্রেষ্ঠ ভগবানের কথা দানের পরই গাবি দান সর্বশ্রেষ্ঠ দান, আমাদের ভাগবতীয় শাস্ত্র বলছেন। তো আমরা সর্বশ্রেষ্ঠ দান আয়োজনকারী ভক্তদের নিকট থেকে পাচ্ছি, গ্রহণ করার সুযোগ পাচ্ছি। এই সৌভাগ্যটা আমরা অর্জন করেছি, আমরা যেন এই সৌভাগ্য থেকে সরে না যাই। মনে রাখবেন, ভগবানের কথা যেখানে কীর্তন হয়, ভগবানের কথা যেখানে কীর্তন হয়, সেই জায়গায় সমস্ত তীর্থ আদি বিরাজ করে, সমস্ত তীর্থ বিরাজ করে ভগবানের কথা যেখানে কীর্তিত হয়। শুধু একথাই শাস্ত্র বলে শেষ করেননি, ভগবানের কথা যারা আয়োজন করে এবং জগতের বুকে যারা দান করে, সেই আয়োজনকারী ভক্তবৃন্দের পূর্বপুরুষ যারা যারা দেহ ত্যাগ করে চলে গিয়েছেন, সেই সকল পূর্বপুরুষেরা ভগবানের কথা শ্রবণে তৃপ্ত হয়ে ওই পরলোকগত ধাম থেকে, ওই প্রেতস্য ধাম থেকে, প্রেতস্য মানে পরলোকগত, প্রেতস্য সংস্কৃত শব্দ, পরলোকগত, সেই পরলোকগত ধাম থেকে ঊর্ধ্ব বাহু তুলে যাদেরকে তারা রেখে গিয়েছেন, সেই সকল প্রজন্মকে তারা আশীর্বাদ বর্ষণ করে। জয় জয় শ্রী রাধে। চৈতন্য ভাগবত বলছেন, যেখানে ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হয়, সেই ভক্ত বৈষ্ণব দর্শনে, ভগবত কথা শ্রবণে সমস্ত কুল আদি উদ্ধার হয়। চৈতন্য মহাপ্রভু যখন গয়াধামে পিণ্ড দান করতে গিয়েছিলেন, সেই জায়গায় ঈশ্বর পুরীপাতকে মহাপ্রভু দর্শন করলেন গয়াধামে। স্বয়ং ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। মহাপ্রভু ঈশ্বর পুরীপাতকে দর্শন করে বলছেন, আজ আমার গয়াতে আসা সার্থক হলো আপনার চরণ দর্শন করে। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে গিয়ে যদি কেউ পিণ্ড আদি প্রদান করে কুলের উদ্ধারের জন্য, যার উদ্দেশ্যে পিণ্ড দেয়া হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার পায়। কিন্তু মহাপ্রভু বলছেন, তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। একজন প্রকৃত সাধুকে, বৈষ্ণবকে দর্শন করলে, প্রকৃত সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা বসালে, দর্শন করার সঙ্গে সঙ্গে কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে চলে যায়।
গৌর হরি স্বয়ং বলছেন এই কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রী গৌর হরি। তাহলে চিন্তা করে দেখুন আয়োজনকারী ভক্তবৃন্দ কতটা সৌভাগ্যবান, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। আমরা যারা শ্রবণ করছি আমরা কতটা সৌভাগ্যবান, শ্রবণেই মঙ্গল হয়, শ্রবণ করলেই মঙ্গল। এই 7 দিন ব্যাপী কায় মনোবাক্যে আপনারা শ্রবণ করুন, একটু মঙ্গলারতিতে এসে অংশগ্রহণ করুন। আর আগামীকাল এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত 12টা পর্যন্ত অবিরাম নন স্টপ, 1 সেকেন্ডও থামবে না, নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলবে। কৃষ্ণ কথার মাধ্যমে আমরা, কৃষ্ণ নামের মাধ্যমে আমরা ভগবানকে আমন্ত্রণ করব। এই যে প্রত্যেক বছর কৃষ্ণের জন্মাষ্টমী আসে, আবির্ভাব তিথি আসে, মনে রাখবেন প্রত্যেক বছরই ভগবান কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে আবির্ভূত হন। যদি আমরা ভক্তি ভরে তাকে আমন্ত্রণ করি আমাদের হৃদয়েও ভগবান আবির্ভূত হবেন। কেউ যদি জপ যজ্ঞে অংশ নিতে চান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে, তাহলে অবশ্যই আপনারা আগামীকাল আসবেন। ভোর মঙ্গল আরতি হওয়ার পর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলবে, একজনের পর একজন নন স্টপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, 1 সেকেন্ডও থামবে না। অর্থাৎ ভোরবেলা থেকে রাত 12টা পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ চলবে। আপনারা যারা জপ যজ্ঞে অংশ নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে অতীব সৌভাগ্যবান, আপনারা অতীব সৌভাগ্যবতী। কাজে আপনারা এই প্রবচনের পরে যোগাযোগ করবেন কারা জপ যজ্ঞে অংশ নেবেন। জপ যজ্ঞে অংশ নেবেন 1 ঘন্টা করেই করুন। এই যে আমরা ভোরবেলা থেকে রাত 12টা পর্যন্ত করব, ভগবান কৃষ্ণের আবির্ভাব হওয়ার পূর্ব পর্যন্ত আপনি 1 ঘন্টা সময় আপনিও যদি অংশগ্রহণ করেন তাতেও আপনি অধিক স্বীকৃতি লাভ করলেন। এই নামের মাধ্যমে ভগবানকে আমন্ত্রণ, কারণ শাস্ত্র বলছেন ভগবান বৈকুণ্ঠেও থাকেন না, যোগীদের হৃদয়েও থাকেন না, ভগবান সেই জায়গায় থাকেন, সেই জায়গায় আবির্ভূত হন যে জায়গায় ভক্ত ভগবানের নাম উচ্চারণ করে, নাম কীর্তন করে। কাজেই জপ যজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন আগামীকাল। একটা জন্মাষ্টমী যদি কেউ কায় মনোবাক্যে পালন করে তার 1000 একাদশী রাখার ফল হয়। একটা জন্মাষ্টমী যদি কেউ কায় মনোবাক্যে পালন করে 1000 একাদশী রাখার ফল হয়। আপনারা অবাক হবেন, আগামীকাল যে জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী প্রত্যেক বছর আসে না। এটা ব্যাখ্যা করব আমরা আজকে। আগামীকাল আমরা যে জন্মাষ্টমী পেয়েছি এই জন্মাষ্টমী প্রত্যেক বছর আসে না। আগামীকাল যারা শাস্ত্রের নিয়মে জন্মাষ্টমী পালন করবে তাদের কোটি কুল উদ্ধার হবে। কেন প্রত্যেক বছর আসে না তার একটা কারণ আছে। তার কারণ আগামীকাল 13 ভাদ্র 30 আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবারে পালন হবে সকাল 9টা 54 মিনিট থেকে সকাল 10টা 3 মিনিটের মধ্যে, অর্থাৎ 9টা 54 মিনিট থেকে 10টা 3, 9 মিনিট কেবল পালনের সময়। এই 9 মিনিটের ভেতরে পালন করতে হবে, অর্থাৎ 9টা 54 মিনিটের আগেও করা যাবে না। 9টা 54 মিনিট থেকে 10টা 3 মিনিটের যে ভেতর, এই যে 9 মিনিট সময়, এই সময়ের ভিতরে মঙ্গলবার পালন করতে হবে। 1 কোটি কুল কেন উদ্ধার হবে আগামীকালের জন্মাষ্টমী পালনে? মনে রাখবেন, সাধারণত কোনো উপবাসে কোটি কুল উদ্ধার করার সুযোগ নেই। কোনো উপবাসের মাধ্যমে কোটি কুলকে কেউ উদ্ধার করতে পারবে না। এমনকি জন্মাষ্টমীর উপবাস পালন করলেও কোটি কুল উদ্ধার সম্ভব নয়। তবে আগামীকালের জন্মাষ্টমী পালন করলে সম্ভব। কেন সম্ভব? তার কারণ পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে, যারা পদ্ম পুরাণ পড়েছেন সেই পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ আছে
অষ্টমী বুধবারে চ সুমে চৈব দ্বিজুত্তম রোহিণী ঋক্ষ সংযুত্রা কুলকুটি বিমুক্তিদা। ভালো করে শ্লোকটা আস্বাদন করেন। ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তিথি যদি সোমবার কিংবা বুধবারে, ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তিথি যদি সোমবার কিংবা বুধবারে রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়ে আবির্ভূত হয়, সোমবারে কিংবা বুধবারে রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়ে যদি অষ্টমী আবির্ভূত হয়, তাহলে সেই জন্মাষ্টমী যদি কেউ শাস্ত্রের নিয়মে কায় মনোবককে পালন করে, তাহলে কোটি কুলকে উদ্ধার করা সম্ভব হয়। সৌভাগ্যবশত আগামীকাল ভগবানের সেই জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র সংযুক্ত হয়ে সোমবার পড়েছে, সোমবার পড়েছে, সোমবার কিংবা বুধবার। এই সুযোগটা আগামী বছরও পাবেন না, এর পরের বছরও পাবেন না। এই সুযোগ আমরা আবার পাবো 1092 দিন পর। এই সুযোগ আবার পাবো 1092 দিন পর এই সুযোগটি পাবো, মানে আগামীকালের তিথিটা আবার পাবো। সেটা কত সালে পাবো? 2024 সালের 26শে আগস্ট আবার পাবো। এবার ভেবে দেখুন, 1092 দিন পরে আবার আগামীকালের তিথিটা পাবো। সব জন্মাষ্টমী একরকম নয়। আগামীকালের জন্মাষ্টমী সোমবার, রোহিণী নক্ষত্র সংযুক্তা, তাহলে 1092 দিন পর আবার এই তিথিটা ফিরে আসবে। এবার 1092 দিন আমরা কি সবাই বাঁচবো? গ্যারেন্টি দিতে পারবো? অর্থাৎ 2024 সালের 26শে আগস্ট আবার এই যে তিথিটা আসবে, যেটা সোমবার কিংবা বুধবারে রোহিণী নক্ষত্র সংযুক্তা জন্মাষ্টমী তিথি, সেটা আমাদের জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। কাজেই আগামীকাল কায় মনোবাক্যে যদি কেউ পালন করে, কোটি কুলকে উদ্ধার করার সে সৌভাগ্য পাবে। এমনকি আগামী বছরও এই তিথি নাই, এর পরের বছরও নেই। 2024 সালে কেবল আমরা 26শে আগস্ট আবার পাবো। কাজে আগামীকালের জন্মাষ্টমী কেউ যদি কায় মনোবাক্যে পালন করে, আমাদের সেই পুরাণ আমাদের নিশ্চয়তা দিয়ে বলেছে, পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে, কেউ যদি কায় মনোবাক্যে পালন করে সে তো কোটি কুলকে উদ্ধার করবেই, এমনকি যে কায় মনোবাক্যে পালন করবে তাকে আর কখনো এই সংসার নামক এই অগ্নিকুণ্ডে আর ফিরে আসতে হবে না। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো মন জয় জয় শ্রী রাধে। এবার চিন্তা করুন, আগামীকাল যারা জপ যজ্ঞে অংশগ্রহণের সুযোগ পাবে তারা কতটা সৌভাগ্যবান, তারা কতটা কৃপা পাবে। এই জন্য অবিরাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞে আপনারা অংশগ্রহণ করুন, তাহলে অপ্রাকৃত কৃপা আমাদের লাভ হবে। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন আজ থেকে আনুমানিক 5247 বছর পূর্বে। মনে রাখবেন, ভগবান কৃষ্ণ সব দাপর যুগে আবির্ভূত হন না। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টা যুগ, এই 4টা যুগ যখন 71 বার ঘুরে তখন তাকে এক দিব্য যুগ বলা হয়। ভালো করে বুঝুন, সত্য যুগের স্থায়িত্বকাল কত? 17,28,000 বছর।
ত্রেতা যুগের স্থায়িত্বকাল কত ছিল? 12,96,000 বছর। দাপর যুগের স্থায়িত্বকাল কত ছিল? 8,64,000 বছর। বর্তমান যে যুগে আমরা বাস করছি কলিযুগ, এই কলিযুগের স্থায়িত্বকাল কত? 4,32,000 বছর। এবার চারটা যুগের আয়ুষ্কালকে যদি আমরা সমষ্টি করি, 4,32,000 যুগ 8,64,000 যুগ 12,96,000 যুগ 17,28,000 সমান দাঁড়ায় 43,20,000। আবার এই 43,20,000কে 71 দিয়ে গুণ করুন, অর্থাৎ 43,20,000 বছর যখন 71 বার ঘুরবে সত্য ত্রেতা দাপর কলি, তখন পূর্ণ ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ একবার এই পৃথিবীতে অবতীর্ণ হন। সৌভাগ্যবশত আজ থেকে 5,247 বছর আগে সত্য ত্রেতা দাপর 71 বার ঘুরে দিব্য যুগ আবির্ভূত হয়েছিল। জয় জয় শ্রী রাধে। ভগবান নিজে বলেছেন তিনি কখন আসেন। যারা শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছেন 4th অধ্যায় জ্ঞান যুগে, সেই জ্ঞান যুগে ভগবান বলছেন কখন তিনি আসেন। বলছেন ভগবান, যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে। অধর্মের অভ্যুত্থান আর ধর্মগ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে। সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বচন। অর্থাৎ ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে ভগবান বলছেন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন তিনি সাধুকে রক্ষা করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, অসাধুকে বিনাশ করার জন্য আসবেন। কিন্তু ভাগবত যারা পড়েছেন তারা জানেন মুরলীধর ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ কি ধারী কৃষ্ণ, ত্রিবঙ্গ ভঙ্গিম রূপধারী শ্রীকৃষ্ণ, বংশীধারী কৃষ্ণ কখনো তিনি এই তিনটা কার্য করার জন্য জগতে আসেন না। সাধুকে রক্ষা করার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, আর অসাধুকে বিনাশ করার জন্য আসেন না। ভগবানের বিষ্ণু রূপ এই কার্যগুলো করে। তখন তিনি চক্রধারী, ভগবানের বিষ্ণু রূপ। এগুলো অনেক ব্যাখ্যা আছে। বিষ্ণু গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, মহাবিষ্ণু। ভগবান কখন কোন রূপে কোন কার্য সমাপন করেন। বংশীধারী যিনি কৃষ্ণ, সেই বংশীধারী কৃষ্ণ এই 3 কার্য করেন না। আর বংশীধারী কৃষ্ণই কেবল পরম কৃষ্ণ, পূর্ণ কৃষ্ণ। এই পূর্ণ কৃষ্ণ সব যুগে আসেন না। এই পূর্ণ কৃষ্ণ আসেন সত্য ত্রেতা দাপর কলি, যখন 71 বার ঘুরে এক দিব্য যুগ হয়, সেই দিব্য যুগে। আর আজ থেকে 5,247 বছর আগে সেই দিব্য যুগ আবির্ভূত হয়েছিল, পূর্ণ ভগবান কৃষ্ণ এসেছিলেন। কতটা সৌভাগ্যবান দেখুন আমরা। এই কলিযুগের প্রারম্ভিকায় আমাদের জন্ম। 4,32,000 বছর হয়েছে কলিযুগের আয়ুষ্কাল। মাত্র 5,000 বছরের কিছু সময় গিয়েছে কলিযুগের সময়। আমরা কলির প্রাথমিক অবস্থায় আমরা আছি। আমরা কতটা সৌভাগ্যবান। তিনি আসেন, তার জন্মকর্ম সাধারণ মানুষের মতো নয়। তার জন্মকর্ম সবকিছু দিব্য। ভগবান
নিজেই বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, তার জন্ম কর্ম সমস্ত কিছু দিব্য। জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবান বলছেন আমার জন্ম কর্ম সমস্ত কিছু দিব্য। মানুষ আর ভগবান তাদের জন্মের মাঝে তিনটা পার্থক্য রয়েছে, ভালো করে উপলব্ধি করতে হবে। কি কি পার্থক্য মানুষ আর ভগবানের জন্মের মাঝে? স্বামী রাম শুকদাস আচার্য তিনটা পার্থক্যের কথা উল্লেখ করেছেন। প্রথম পার্থক্য জানার পার্থক্য। জানার পার্থক্য কি? মানুষ এবং ভগবান অনেকবার জগতে আসেন, কিন্তু মানুষ সমস্ত পূর্বের কথা ভুলে যায়, ভগবান ভুলেন না। আমরা পূর্ব জন্মে কি করেছিলাম সেটা কি আমাদের কারো মনে আছে? মনে নেই। পূর্ব জন্মের কথা জাতিস্বর যারা, তারা কেবল বলতে পারেন, আর জাতিস্বর কোটিতে একজন পাওয়াও সম্ভব নয়। যারা বহু জন্মের পুণ্য স্বীকৃতির অধিকারী, গান্ধারী 50 জন্মের কথা বলতে পারতেন, তিনি জাতিস্বর ছিলেন। কিন্তু ভগবান যখন আসেন সমস্ত কিছু তিনি জানেন। আমরা পূর্ব জন্মের কথা কি বলবো? গতকাল এই সময়ে কি করেছিলাম সেটাই ভুলে গেছি। ভগবান সবকিছু জানেন, কারণ ভগবান নিজেই বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় জ্ঞান যুগে ভগবান বলছেন, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কিছু ভুলে গিয়েছ, কিন্তু আমার সমস্ত কিছু মনে আছে। তো প্রথম আমরা পেলাম জানার পার্থক্য। দ্বিতীয় পার্থক্য জন্মের পার্থক্য। জন্মের পার্থক্য কিভাবে? সাধারণ মানুষ আমরা যারা পৃথিবীতে এসেছি পিতামাতার মিলনের মাধ্যমে কর্মানুযায়ী এসেছি, কিন্তু ভগবান কখনো মিলনের মাধ্যমে আসেননি। ভগবান দেবকীর গর্ভ থেকে প্রসব হন নাই, ভগবান কারাগারে আবির্ভূত হয়েছিলেন। এই হচ্ছে জন্মের পার্থক্য। ভগবান আর আমাদের পার্থক্য, জন্মের পার্থক্য। যুগমায়ার দ্বারা আশ্রয় করে ভগবান জগতের বুকে আবির্ভূত হন এবং সমস্ত কার্য সম্পাদন করেন। এই জন্যই দেখবেন ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন আর নন্দালয়ে যুগমায়াকে আবির্ভূত করেছিলেন। সেই যুগমায়াকে যখন বসুদেব এনে কংসের কুলে দিলেন, কংস আছাড় দিল, যুগমায়া উপরে উঠে গেলেন অষ্টভুজা। তিনি ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছিলেন, তোমাকে বধিবে যে গুকুলে বাড়িছে সে। এই যুগমায়ার প্রভাবেই প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, কারাগারের শিকল খুলে গিয়েছিল। এই যুগমায়াই শ্রীগালের রূপ ধারণ করে যমুনাতে পথ দেখিয়েছিলেন। আমরা এগুলো ধারাবাহিকভাবে লীলা শ্রবণ করব প্রত্যেক দিন। এই যুগমায়াকে কেন্দ্র করে ভগবান সমস্ত লীলা করেন। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। মানুষ কর্ম করে নিজ কামনা পূর্তির জন্য, আর ভগবান কর্ম করেন আনন্দ লাভের জন্য। মনে রাখবেন, ভগবানের জগতের বুকে কর্ম নাই। গীতায় ভগবান বলছেন 3য় অধ্যায় কর্মযুগে, ভগবান বলছেন 3য় অধ্যায় কর্মযুগ 22নং শ্লোক, নমি পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্য বলেও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগ 23নং শ্লোক, যদি অহম ন বর্তেয়ম জাত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, আর আমাকে অনুসরণ করে জগৎ উৎসন্নে যাবে। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিগণ জগতের বুকে যা আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে যেটা প্রমাণ করে যান সবাই সেটাকে গ্রহণ করে। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগ, সেই কর্মযুগের 21নং শ্লোকে ভগবান বললেন জাত জাত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে।
তাই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেন, ভগবান কর্ম সম্পাদন করেন, এটাকে লীলা বলে। লীলার মাঝে আনন্দ পান ভগবান। আর আমরা কর্ম কেন করি? আমরা কর্ম করি কিসের দ্বারা? আমরা কর্ম করি কিসের দ্বারা? আমাদের এই যে বন্ধন, এই যে আমাদের ফল ভোগ করার জন্য, বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কর্ম করি। আর ভগবান কর্ম করেন আনন্দ লাভের জন্য। এই হচ্ছে তিনটা পার্থক্য: জানার পার্থক্য, জন্মের পার্থক্য, কর্মের পার্থক্য। কাজেই ভগবান আর সাধারণ মানুষের জন্ম এক নয়। ভগবান যখন জগতে আসেন, যুগমায়ার দ্বারা তিনি নিজেকে আবৃত রেখে লীলা করেন। সাধারণ মানুষ অনেকেই সেটাকে উপলব্ধি করতে পারে না। ভগবান নিজেই বলেছেন, সাধারণ মানুষ যারা, মূর্খ যারা, তারা আমাকে উপলব্ধি করতে পারে না। আর আমি সবার কাছে প্রকাশিতও হই না। ন অয়ং প্রকাশ সর্বস্ব, ভগবান সবার কাছে প্রকাশিত হন না। যুগমায়া সমাবৃতা, আমি যুগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি। তাহলে ভগবান প্রত্যেকের হৃদয়ে আবির্ভূত হন। যদি সেই হৃদয়ে ভক্তি এবং প্রীতি থাকে, ভক্তি প্রীতি মিশ্রিত হৃদয়ে ভগবান আবির্ভূত হন। আর আমরা নামের মাধ্যমে আগামীকাল আমাদের হৃদয়ে ভগবানকে আবির্ভূত করার জন্য আমরা প্রয়াসী হব। আমরা প্রার্থনা করব ভগবানের কাছে। ভগবান সেই মধ্যরাত্রিতে রাত 12টায় আবির্ভূত হয়েছিলেন। এই জন্য আমরা 12টার পূর্ব পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। অতঃপর এই জায়গায় অভিষেক হবে। আবির্ভূত হওয়ার পর ভগবানের অভিষেক হবে, স্নান হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। কেউ যদি ভগবানকে স্নান করানোর জন্য দুধ নিয়ে আসতে পারেন এবং ডাবের জল, দধি। আর বিশেষ করে আপনারা তো পরম সৌভাগ্যবান, এটা তো ঘুষপাড়া, তাই না? আপনাদের প্রধান উৎসবটাই তো হচ্ছে নন্দ উৎসব, কৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন। এই নন্দ উৎসব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। নন্দ উৎসব কি? আপনাদের প্রধান উৎসবটাই তো হচ্ছে নন্দ উৎসব। ঘুষ যারা, তারা যদি নন্দ উৎসব না করে, তাহলে তো ঘুষ বলে তাদের পরিচয়টাই শ্রীহীন। ওদেরকে নন্দ উৎসব মাস্ট বি করতে হবে। আর আপনারা তো পরম সৌভাগ্যবান, আপনারা কৃষ্ণের লীলা বিলাসের অংশীদার। অর্থাৎ আপনাদেরই মাঝে ভগবান কৃষ্ণ এসে লীলা বিলাস সম্পাদন করেছিলেন। সেই নন্দ উৎসবের মহিমা কথা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। তাহলে আমরা এই পর্যন্ত আজ জানলাম যে আগামীকালের যে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য জন্মাষ্টমী থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের জন্মাষ্টমী। আমরা কিভাবে করব? রাত 12টা পর্যন্ত নির্জলা উপবাস, জল গ্রহণ করা যাবে না। তার কারণ ভগবান আবির্ভূত কিংবা জন্ম হওয়ার পূর্বে খাওয়া যাবে না। না খাওয়া যাবে? ভগবান আবির্ভূত হলেন না, জন্মই নিলেন না, আপনি খেয়ে নিলেন, তাহলে উপবাস হবে? হবে না। ভগবান রাত 12টায় আবির্ভূত হবেন, তাই 12টার পূর্বে কিচ্ছু গ্রহণ করা যাবে না। ভেবে দেখুন, আমাদের সন্তানের যদি জন্মদিন হয়, তাহলে আমরা কত সুন্দর করে সাজাই, কত খাবার দাবারের আয়োজন করি, কত নিমন্ত্রণ করি। আর যিনি এই জগতের সমস্ত কিছুর আধার, জগতের সমস্ত কিছুর শুধু আধারই নয়, মূলাধার, যার কৃপাতে আমরা বেঁচে আছি, যিনি সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী, যিনি আমাদের প্রকৃত বান্ধব, যিনি আমাদের পরম শরীর, যিনি আমাদের প্রকৃত আপনার জন, যার অহৈতুকী কৃপাতে এই মনুষ্য জীবন আমরা পেয়েছি, যার অহৈতুকী কৃপাতে শ্বাস প্রশ্বাস অতিবাহিত হচ্ছে, সেই ভগবানের আগামীকাল জন্মদিন, আবির্ভাবের দিন কতটা আনন্দ সহকারে পালন করা উচিত, কতটা গুরুত্ব সহকারে পালন করা উচিত ভেবে দেখুন। আপনি আপনার সন্তানের জন্মদিন সাড়ম্বর ভাবে করেন, অনেক কিছু খাবার দাবার আয়োজন করেন, মানুষকে খাওয়ান, অথচ এই সন্তানটাও আপনার প্রকৃত আপন নয়। জগতে কেউ কারো আপন নয়।
যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ। জগতে যতদিন আমরা খাটতে পারবো সবাই ভালোবাসবে, যখন বৃদ্ধ হয়ে যাব এই দেহ অচল হয়ে যাবে, কেউ সেদিন আর ভালোবাসবে না। এই জগতে শেষের দিনে কেউ কারো সঙ্গে যাবে না, কেউ প্রকৃত আপনার নয়। প্রকৃত আপনার জনকে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, তিনি আমাদের প্রকৃত আপনার জন। তাকে পাঁচটা ভাবে সেবা করা যায়: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। এই পাঁচটা ভাবের যে কোনো একটা ভাবে তাকে আরাধনা করা যায়। তার জন্মদিন কাল, তার আবির্ভাব দিন কাল কতটা আনন্দের সঙ্গে পালন করা উচিত, কতটা সুন্দর করে সাজানো উচিত ভেবে দেখুন। যিনি ইহকাল পরকাল উভয় কালের বান্ধব, অথচ তার আবির্ভাব তথা জন্মদিন আমরা পালন করতে অনেকেই আমরা কি করি না, রুচি বোধে আনি না। কি করে থাকবো, হ্যাঁ 12টা পর্যন্ত উপবাস, এটা তো সম্ভব নয়। আমি দেখেছি অনেক মায়েরা নিজের সন্তানের জন্মদিনের দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওদেরকে, অতিথি যারা এসেছে তাদেরকে খাওয়াতে খাওয়াতে নিজে খাওয়ারই সময় পান না। এরপরও একটুও তাদের মাঝে বিরক্তি নেই, চঞ্চুতে হাসির রেখা ম্লান নেই। আমার ছেলের জন্মদিন, সবাই খেলেই আমার আনন্দ, হ্যাঁ আমি না খেলেও ভালো। অথচ জগৎপতি ভগবান, বাৎসল্য প্রেমের আধার, সেই যশোমতী মায়ের সন্তান শুধু গোপাল লেখা নয়। আমরা তাকে যে রূপে যেভাবে ভাববো, আমরাও যদি তাকে সন্তান ভাবি, তিনি আমাদেরও সন্তান। তার জন্মদিন আগামীকাল আমরা কতটা শ্রদ্ধা ভক্তি ভরে পালন করব, নিজের বিবেককে প্রশ্ন করুন। তাহলে প্রশ্ন আসতে পারে, না খেয়ে কেন থাকবো? তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তার প্রতি অনুরাগ জ্ঞাপন করা। না খেয়ে ভগবানকে যদি ডাকা হয় তাহলে ভগবান আরো সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। না খেয়ে ভগবানকে ডাকলে কেন? আমি এমন কোন কার্য করব না যে কার্যের দ্বারা তোমার সম্মান কমে যাবে, সমাজের বুকে তুমি নিচু হয়ে যাবে। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও মা। না খেয়ে আপনার সন্তান সারাদিন ছিল, আপনার মনটা অনেকটাই নরম হয়ে যাবে, সন্তান ভুল বুঝতে পেরেছে। তাছাড়া না খেয়ে সারাদিন ছিল, এবার অপরাধ করেছে, আবার যদি 3 বেলা খেত, বড় বড় কথা বলতো, তাহলে মায়ের মন কি এইভাবে নরম হতো? আমরা জগৎপিতা ভগবানের সন্তান, আমরা কথা দিয়েছি ভগবানের আরাধনা করব, সব ভুলে গেছি মায়ার সংসারে এসে। না খেয়ে ভগবানের নিকটে আত্মসমর্পণ করব আগামীকাল 2টি হাত তুলে। হে গোবিন্দ, কথা দিয়েছিলাম তোমার আরাধনা করব, তোমার প্রত্যেকটা বাক্যকে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এই মায়ার সংসারে এসে সব ভুলে গেলাম। প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই মন যেন তোমার চরণে রত থাকে। এই 2টো হাত তোলার মানে কি? এই যে আমরা প্রেম ধ্বনি হরিধ্বনি করার সময় হাত তুলি, এই হাত তোলার মানে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই সংসারী মানুষকে প্রত্যেকটা দিন সন্ধ্যায় ভগবানের চরণে প্রণাম দিয়ে এই 2টো হাত তুলে তার নিকটে আত্মসমর্পণ করে মার্জনা চাওয়া উচিত। হে গোবিন্দ, তোমার একটা বাক্য ঠিক মতো পালন করতে পারছি না প্রভু। দেখতে দেখতে জীবনের বেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, গণার দিন চলে যাচ্ছে, কবে ডাক এসে যাবে কিছুই করলাম না। তোমার চরণে শরণ নিলাম, কৃপা করো তুমি, তোমার চরণে যেন মতি থাকে। এই হাত তোলার মানে আত্মসমর্পণ করা। আর কেউ আহার যদি গ্রহণ না করে, প্রথমত তার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত থাকবে আহার গ্রহণ না করলে। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো উত্তেজিত খাবার গ্রহণ করলে কি হয়? নিয়ন্ত্রিত থাকে না, অনিয়ন্ত্রিত হয়ে যায়। আহার গ্রহণ যদি না করি তাহলে সেন্স গুলো কন্ট্রোল থাকবে, আর সেই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় না হলে ভগবত আরাধনা করা যায় না। এই জন্য না খেয়ে থাকলে অনাহার বলে উপবাস নয়, শুধু না খেয়ে থাকলেই হবে না।
না খেয়ে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানের নিকটে থাকাটাই উপবাস। উপ শব্দের অর্থ নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ না খেয়ে ভগবানের নিকটে অবস্থান করার নামই উপবাস। এই জন্য আমরা আগামীকাল এই ভোর বেলা থেকে রাত 12টার পূর্ব পর্যন্ত আমরা ভগবানের নিকটে থাকার আমরা এই আয়োজন করেছি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আপনারাও অংশগ্রহণ করবেন। তাছাড়া এই 7 জন ভক্তপ্রবর এসেছেন, আমার সঙ্গে আরো 6 জন, আমি সহ 7 জন। ওনারা সবাই হরিকথা বলেন। আপনারা বিকেল বেলাও আসবেন, হরিকথা হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পাশাপাশি হরিকথাও চলবে। অর্থাৎ আগামীকাল দিন রাত আর কারো জন্য নয়, একটা দিন একটা রাত কেবল ভগবানের জন্য, আর কারো জন্য নয়। নিজের সন্তানের জন্য নয়, স্বামীর জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, ব্যবসা চাকরির জন্য নয়। একটা দিন একটা রাত যার কারণে জগতে এলাম, যিনি পাঠালেন, যিনি ভালো রাখছেন আমাকে, তার নামে উৎসর্গ করে দিন। দেখবেন 365 দিনের বাকি 364 দিন ভগবান আপনাকে ভালো রাখবেন। একটা দিন একটা রাত ভগবানকে দিয়ে দিন, একটা দিন একটা রাত ভগবানের নামে উৎসর্গ করে দিন। কৃষ্ণ চিন্তনে, কৃষ্ণ ভাবনায় কাটিয়ে দিন। আমূল পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন, আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি উপলব্ধিও করতে পারবেন না, আপনার জীবন মহিমান্বিত হয়ে যাবে। যারা ইন্টারনেটে শুনছেন দেশ এবং দেশের বাহির থেকে, আগামীকাল দিন থেকে রাত এই পুরো অনুষ্ঠান কৃষ্ণ কথা আলাপন পরিবার যে পেজ রয়েছে আমাদের অনলাইন ফেসবুক গ্রুপ কৃষ্ণ কথা আলাপন পরিবার, এই ফেসবুক গ্রুপে পুরো অনুষ্ঠানটা সম্প্রচার করা হবে। যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হতে চান তারা কৃষ্ণ কথা আলাপন পরিবার ফেসবুক গ্রুপ থেকে আগামীকালের অনুষ্ঠানটা সরাসরি আপনারা যুক্ত হয়ে অনলাইনে সাধু সঙ্গ করতে পারবেন। ভগবান শ্রী গোবিন্দ তিনি কৃপা বর্ষণ করবেন আমাদেরকে। মায়েদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আগামীকাল মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করুন। মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করুন। যেহেতু এই জন্মাষ্টমী অন্যান্য জন্মাষ্টমী থেকে অধিক স্বীকৃতি লাভের সুযোগ পেয়েছি আমরা, মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করুন। যারা এই মন্দিরে আসার সুযোগ পেয়েছেন তারা তো অতীব সৌভাগ্যবতী মায়েরা, অবশ্যই মঙ্গল আরতিতে এই মন্দিরে আসবেন। আর যারা দূরের আছেন, যদি না পারেন ঘরেই শুরু করুন মঙ্গল আরতির মাধ্যমে। চেষ্টা করবেন আগামীকাল 1 লক্ষ হরিনাম করার, 64 মালা করার। অর্থাৎ মূল কথা আগামীকাল সারাটা দিন কৃষ্ণ চিন্তনে কাটানো। বাকি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন, বাকি সমস্ত কানেকশন বন্ধ করে দিন, কেবল কৃষ্ণের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। এইভাবে যদি একটা জন্মাষ্টমীকে পালন করে, আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এবং শাস্ত্র পড়ে গুরু কৃপায় সাধু সঙ্গ করে যেটা উপলব্ধি হয়েছে, অবশ্যই আপনার জীবনের সমস্ত মঙ্গল দূর হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। জয় জয় শ্রী রাধে, সমস্ত মঙ্গল দূর হবে। নিজে আচরণ করে ভগবান শিক্ষা দেওয়ার জন্য জগতের বুকে আসেন। কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করবে অপর সাধারণ জন সেটাকে অনুকরণ করবে। তিনি যা প্রমাণ রেখে যাবেন জগতের বুকে সবাই সেটা গ্রহণ করবে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। এই ভগবান শ্রী গোবিন্দ, যিনি লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দ, তিনি আমাদের প্রত্যেককেই কৃপা বর্ষণ করবেন। এইভাবে যদি আমরা আগামীকাল এই অপ্রাকৃত উৎসবটি করতে পারি, সবাইকে ভগবান কৃপা করবেন, সবাইকে। ভগবান শ্রী গোবিন্দ আসলেন 5247 বছর পূর্বে। কেন তাকে আসতে হলো আমরা আগামীকাল শ্রবণ করব।
এই ধরণী মাতা অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হয়ে ব্রহ্মার নিকটে গিয়েছিলেন। তারপর সমস্ত দেবতারা কিভাবে ওই ক্ষীরোদ সাগরে গিয়ে ভগবানের নিকটে প্রার্থনা করেছিলেন এবং এই ভগবানের এই জগতের বুকে আসার যে লীলা ভাগবত থেকে আমরা আগামীকাল শ্রবণ করব। ভগবান 5247 বছর পূর্বে আসলেন, দান করলেন অপ্রাকৃত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। গীতাকে স্পর্শ করেই ভাগবতে যেতে হয়। আমরা যেহেতু আগামীকাল থেকে ভাগবত থেকে শুরু করব, তাই আজ কেবল গীতাকে স্পর্শ করেই শেষ করব। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। জীব মাত্রই উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতায় ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই ভগবানের দিব্য বাড়িকে অবগাহিত করা আমাদের একটাই ঔষধ। ভগবান এই অপ্রাকৃত সন্দেশ দান করলেন অর্জুনের মাধ্যমে জগতের সবাইকে। কোত্থেকে আসলো গীতা? মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 শ্লোক। সেখানে বলা হয়েছে, ত্রেতা যুগাদৌ চততো বিবর্ষান মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতাইক্কা কবেদদৌ ইক্কাকুনা চকতীত ব্যাপান লুকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান এই গীতার জ্ঞান দান করলেন বিবর্ষানকে, বিবর্ষান দান করলেন গীতার জ্ঞান মনুকে, মনু দান করলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে, যে রঘুবংশে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এই তত্ত্বটি আপনারা আরো পাবেন 4র্থ অধ্যায়। সেই জ্ঞান যুগের 1 নং শ্লোকে ইমম বিবর্ষতে যুগম প্রুক্তমানহম অব্যয়ম বিবর্ষান মনোবেপ্রাহ মন ইক্ষ্বাকুবে অব্রবীদ। The personality of Godhead Lord Shri Krishna said, I instructed this imperishable science of Yug to the sun god, and Manu in turn instructed it to Ikkhaku। 4র্থ অধ্যায় জ্ঞান যুগ, জ্ঞান যুগের 1 নং শ্লোক। কলিযুগ চলছে বর্তমানে 4,32,000 বছর আয়ু। আমরা এর আগেও শুনলাম আলোচনায়, এর আগের যুগ দাপর যুগের আয়ু 8,64,000 বছর ছিল। তার আগের যুগ ত্রেতা যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর। তার আগের যুগ সত্য যুগের স্থায়িত্বকাল ছিল 17,28,000 বছর। 4 যুগের সমষ্টি 43,20,000 বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000 বছর। তন্মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। এই তত্ত্বটি পাবেন অ্যাজ ইট ইজ শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় 1 নং শ্লোকের তাৎপর্য, পৃষ্ঠা 238 এবং 239। এই জ্ঞান গুরু পরম্পরাক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। কোথায় আছে সেই তত্ত্ব? শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যুগ 2 নং শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ।
রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। বাট ওয়ান্স আপন এ টাইম, ইন কোর্স অফ টাইম দ্য সাকসেশন ওয়াজ ব্রোকেন। কিন্তু এক সময় এই সাকসেশন মিন্স পরম্পরাটা ব্রক হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। and therefore the science as it is appears to be lost। এবং আমরা এই as it is succession and knowledge হারিয়ে ফেলি, গীতার প্রাকৃত জ্ঞান আমরা হারিয়ে ফেলি। বলছেন সকালে ন ইহ মহতা জিজ্ঞানাষ্ট পরন্তপ, হে পরন্তপ কালের প্রভাবে, পরন্তপ মানে অর্জুনের একটা নাম, কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়। ভগবান কৃষ্ণ এই অপ্রাকৃত জ্ঞান অর্জুনকে পুনরায় দান করার নিমিত্তে আজ থেকে আনুমানিক 5247 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে ভগবান বৃন্দাবনে লীলা বিলাস করে তারপর মথুরায় গেলেন কর্তব্য সম্পাদনের জন্য, তারপর দ্বারকায়, সেই জায়গা থেকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুক্তদা একাদশী রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বট বৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই সনাতন যুগ পুনরায় দান করলেন। জয় জয় শ্রী রাধে। এই তত্ত্ব পাবেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 3 নং শ্লোক। এবং অয়ম ময়াতে অদ্য যুগ প্রক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চহিতি রহস্যমি এতোত্তমম। এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে দান করছি। কজেস ইউ আর এক্সট্রিম ইন্টিমেট, কজেস ইউ আর এক্সট্রিম ইবার, কজেস ইউ আর এক্সট্রিম কম্প্যানিয়ন, কজেস ইউ আর এক্সট্রিম প্যাল, কজেস ইউ আর এক্সট্রিম ভ্যালু। আমি তোমাকে দান করছি দ্যাট ভেরি অ্যানসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম, it too they told by me to you because you are my extreme devotee, extreme ibar, extreme pal, extreme fellow, extreme companion, as well as my friend, and can there understand the transcendental mystery of this science that causes। আমি অপ্রাকৃত সনাতন যুগ তোমাকে দান করলাম। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 3 নং শ্লোকে ভগবান বললেন আমি তোমাকে দান করলাম এই অপ্রাকৃত জ্ঞান। অর্জুনকে উদ্দেশ্য করে দান করলেন ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের যুদ্ধে এই অপ্রাকৃত তত্ত্ব দান করলেন। এই সংসারই একটা কুরুক্ষেত্র। এই সংসার নামক কুরুক্ষেত্রে আমরা যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ব, অর্জুন যেমন এই যুদ্ধে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করবেন বুঝতে পারলেন না, তখন তিনি ভগবানের চরণে শরণ নিয়েছিলেন। ভগবান তাকে অপ্রাকৃত উপদেশ অমৃতে স্নাত করে দিশা দেখালেন। আমরাও যখন এই সংসার নামক কুরুক্ষেত্রে দিশা খুঁজে পাবো না, তখন আমরা গীতার আশ্রয় নেব। ওই গীতার জননী আমাদেরকে পথ দেখাবে। ডাক্তারের কাছে রোগী যখন যায়, at first the patient explains symptom that after the doctor prescribed him। রোগী ডাক্তারের কাছে গেলে প্রথম লক্ষণ খুলে বলে, ডাক্তার তাকে প্রেসক্রিপশন দেয়, সেই মোতাবেক ঔষধ সেবন করার কথা বলে। আমরা সবাই রোগী জগতে, রোগ একটাই ভবরোগ। ভবরোগটা কি? জগতে বারবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি। এটাই সবচেয়ে বড় ভয়। একটা জঠর যন্ত্রণা, কত কষ্ট। এইভাবে বারবার আমরা জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরছি। ওই জঠর যন্ত্রণা থেকে নিষ্কৃতি প্রদান করার জন্য ভবরোগের ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে, জাগতিক ডাক্তারের কাছে রোগী গেলে লক্ষণ খুলে বলার পর ডাক্তার প্রেসক্রিপশন দেয়, সে অনুযায়ী ঔষধ সেবন করার কথা বলে। কয়েক সপ্তাহ পর তাকে সাক্ষাৎ করতে বলে। রোগী যখন আবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বলে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছ? সেবন করলে আর ইউ আউট অফ ডেঞ্জার এট দিস মোমেন্ট? রোগী তখন বলে তার পরবর্তী অবস্থার কথা। ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দের নিকটে আমাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে অর্জুন তার রোগের লক্ষণটা খুলে বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা জাত শ্রেয় শ্যাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে হম সাদিমাম তাম প্রপন্নাম। খুলে বললেন লক্ষণ।
প্রথমে ভগবান তাকে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, তারপর কর্মের, তারপর জ্ঞানের, তারপর আমরা দেখতে পাই কর্ম সন্ন্যাস, তারপর অভ্যাস। এইভাবে ভগবান তার হৃদয়ের মাঝে ভক্তির বীজ বপন করার পূর্বে বিশ্বরূপ দর্শন করালেন, ক্ষেত্রটাকে প্রস্তুত করলেন, তারপর ভক্তির বীজ বপন করে দিলেন। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করার মনোরথে ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে গিয়ে প্রশ্ন করলেন, তুমি কি ঠিক মতো সেবন করেছো ঔষধ? তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছো? তোমার কি রোগ আগের থেকে কিছুটা ভালো হয়েছে? ভগবান কিভাবে বললেন? ভগবান বললেন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে, হে পার্থ, তুমি কি মোহ থেকে মুক্ত হয়েছো? ঠিক মতো তুমি কি এই কথা শ্রবণ করেছো? অর্জুন উত্তর কি দিলেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন তুমি আমাকে যা বলবে তাই আমি পালন করব। দেখুন, সমস্ত মোহ দূর হয়ে গেল, সমস্ত কিংকর্তব্য বিমূঢ়তা দূর হয়ে গেল এই ভগবানের অপ্রাকৃত উপদেশ পেয়ে। এবং অর্জুন নিজে দেখিয়ে দিলেন এই অপ্রাকৃত উপদেশ অমৃতে আমাদেরকেও স্নাত হতে হবে। এই জন্যই তো 700 শ্লোক আমাদের জীবনের একটা সংবিধান। ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, ধৃতরাষ্ট্রের 1টি, এই 18টা অধ্যায়, 3টা কাণ্ড, কর্ম, ভক্তি, জ্ঞান। প্রথম অধ্যায়টার নাম অর্জুন বিষাদ যুগ, মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোন শ্লোক নাই প্রথম অধ্যায়ে। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি আর ধৃতরাষ্ট্রের 1টি। এই সর্বমোট শ্লোক সংখ্যা 46টি প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, মোট শ্লোক সংখ্যা 72টি। ভগবানের 63টি, অর্জুনের 6টি, সঞ্জয়ের 3টি। তৃতীয় অধ্যায় কর্মযুগ, মোট শ্লোক সংখ্যা 43, ভগবানের 40, অর্জুনের 3। আর চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ, সেই জ্ঞান যুগে মোট শ্লোক সংখ্যা 42, ভগবানের 41, অর্জুনের 1। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ, মোট শ্লোক সংখ্যা 29, ভগবানের 28, অর্জুনের 1। ষষ্ঠ অধ্যায় যার নাম অভ্যাস যুগ, সেই অভ্যাস যুগে মোট শ্লোক সংখ্যা 47, ভগবানের 42, অর্জুনের 5। সপ্তম অধ্যায় যার নাম জ্ঞান বিজ্ঞান যুগ, মোট শ্লোক সংখ্যা 30টাই ভগবানের, আর কারো শ্লোক নাই। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, মোট শ্লোক সংখ্যা 28, ভগবানের 26, অর্জুনের 2। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, মোট শ্লোক সংখ্যা 34, ভগবানেরই 34টা শ্লোক, আর কারো শ্লোক নেই। দশম অধ্যায় বিভূতি যুগ, মোট শ্লোক সংখ্যা 42, ভগবানের 35, অর্জুনের 7। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, মোট শ্লোক সংখ্যা হচ্ছে 55টি, ভগবানের 14টি, অর্জুন 33টা প্রশ্ন করেছেন বিশ্বরূপ দর্শন যুগে, সঞ্জয়ের 8টি। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, মোট শ্লোক সংখ্যা 20, ভগবানের 19, অর্জুনের 1। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ, সেই মোট শ্লোক সংখ্যা 35, ভগবানের 34, অর্জুনের 1। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা 27, ভগবানের 26, অর্জুনের 1। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, ভগবান কৃষ্ণই কেবলমাত্র পুরুষোত্তম, আর কেউ পুরুষোত্তম নয়। সেই পুরুষোত্তম যুগে মোট শ্লোক সংখ্যা 20, ভগবানেরই 20টি, আর কারণেই। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা হচ্ছে 24টি, ভগবানেরই 24টি, আর কারো শ্লোক নেই। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ, মোট শ্লোক সংখ্যা 28, ভগবানের 27, অর্জুনের 1। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ, মোট শ্লোক সংখ্যা 78, ভগবানের 71, অর্জুনের 2, সঞ্জয়ের 5। এই হচ্ছে মোট শ্লোক সংখ্যা 700, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1। সেই গীতা অনুষ্টুপ ত্রিষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে শ্লোক আছে 645টি, ত্রিষ্টুপ ছন্দে আছে 55টি, অনুষ্টুপ ছন্দে অক্ষর রয়েছে 32টা, ত্রিষ্টুপ ছন্দে অক্ষর রয়েছে 44টা। সেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান উবাচ আছে 28 বার, অর্জুন উবাচ আছে 22 বার, সঞ্জয় উবাচ আছে 9 বার। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন, তার মধ্যে 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কোন্তেও বলে সম্বোধন করেছেন। এই দিব্য সন্দেশ শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেক জনকে পালন করা, আচরণে আনা
একান্ত আবশ্যক, তাহলেই সে এই ভবরূপ থেকে মুক্তি লাভ করতে পারবে, যেটা ভগবান অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে দান করলেন। একটা শ্লোকে উপসংহার টেনে দিয়ে গেলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচ। কিন্তু কি করে তার চরণে সমর্পণ করব, কি করে তাকে মন দেব, কি করে ভক্তি তার চরণে করব? তিনি যে বললেন মন মনা ভব মদ ভক্ত মত জাজিমাম নমস্করু, কি করে করব? এই কথাগুলো গীতায় বলা হয়নি। এই কথাগুলো শুনতে গেলেই ভাগবতের স্তরে যেতে হবে। তাই আমরা আজ গীতাকে সংক্ষেপে স্পর্শ করলাম, আগামীকাল থেকে আমরা ভাগবতে স্তরে যাব গীতার অপ্রাকৃত কৃপা করুণা নিয়ে। নিতাই গৌর সুতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর। গীতা মায়ের অপ্রাকৃত করুণায় স্নাত হয়ে আগামীকাল ভাগবতে আমরা প্রবেশ করব এবং ভগবানের এই অপ্রাকৃত লীলা, এই আবির্ভাবের লীলা এবং বাল্য লীলা ধারাবাহিকভাবে আজকের পরে আমরা যে 6 দিন পাবো, কতটুকু করতে পারবো জানি না। একটা লীলা নিয়ে আস্বাদন করলেই 7 দিন চলে যায়। এরপরও আমরা চেষ্টা করব যতটুকু বলার, যতটুকু জানানোর চেষ্টা করব। গুরু গৌরাঙ্গের কৃপায় যা শ্রবণ করেছি তাই কেবল আপনাদের নিকটে পরিবেশন করব। আমার অনেক ভুল ভ্রান্তি হবে, আপনারা অধম জেনে মার্জনা করবেন। আগামীকাল আপনারা রাত 12টা পর্যন্ত নির্জলা থাকবেন। কেউ যদি একেবারে অসমর্থ হয়, না পারে, বয়স হয়ে গেছে, রোগে সুখে আক্রান্ত, তাহলে সে সূর্য অস্তের পর ভগবানের চরণে মার্জনা চেয়ে জল পেতে পারবে। কিন্তু সমর্থ ব্যক্তির পক্ষে 12টার পূর্বে কিছুই গ্রহণ করা যাবে না। তাতেও যদি কেউ একেবারে অসমর্থ, পারে না, সম্ভব নয়, তাহলে সে দিনে অনুকল্প গ্রহণ করবে, ভগবানের চরণে মার্জনা চাইবে, কিছু করার নেই। কিন্তু চেষ্টা করা উচিত ভগবানের জন্য একটা দিন দিয়ে দেওয়া, রাত 12টার পূর্ব পর্যন্ত থাকা। তারপর অভিষেক হবে এখানে, সবাই ভগবানকে স্নান করাবেন। এরপর যদি আপনারা ইচ্ছে করেন 12টার পরে অনুকল্প গ্রহণ করতে পারবেন, জল ফল গ্রহণ করতে পারবেন। আর যদি মনে করেন না আমি গ্রহণ করবই না, একেবারে নির্জলা থাকবো, তাহলে আরো ভালো। আর পরের দিন নির্ধারিত সময়ে পালন করবেন। আর সকাল থেকেই মঙ্গল আরতির পরেই জপ যজ্ঞ শুরু হবে, আপনারা সবাই জপ যজ্ঞে অংশগ্রহণ করুন। আজ আমরা আর দীর্ঘায়িত করব না, যেহেতু প্রথম দিন।